মোট 5টি অভিযান পরিচালিত হয় এবং প্রত্যেকটিতে আসামি গ্রেফতার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। রাজধানীর ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে 2 লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুর্জয় দত্ত নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, তবে তার সহযোগী ফরিদুল আলম পলাতক রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে আজ সোমবার 4 মে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। দেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মাদক একটি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তি এই চক্রের সক্রিয় সদস্য এবং সে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পাইকারি মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 3 মে বিকেল 3টার দিকে ওয়ারি থানাধীন লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে একটি কালো রঙের প্রাইভেট কার তল্লাশি করে 2 লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুর্জয় দত্তকে আটক করা হয়। 2 লাখ পিস ইয়াবা বহনকারী গ্রেফতার হলেও মূল হোতাদের ধরতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি করছে এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, তদন্তের কাজ চলছে। সেই ফ্যাক্টরিটা তারা স্থাপন করেছিল। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ওয়াচে রেখে সেই গতকালকে আমরা এটা করেছি। খুব ভোর রাতে কিন্তু অপারেশনটা শুরু হয়েছিল। আপনারা ভিডিও দেখবেন যে সবাইকে টর্চ ইউজ করতে হয়েছে। এরপরে যাত্রাবাড়ি থানার যে ইয়াবা ট্যাবলেট 2800 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মূল হোতাদের ধরতে নিয়মিত মামলার পাশাপাশি মানি লন্ডারিং মামলার কথাও জানান এই কর্মকর্তা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরেকটি বিষয় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্রে ইদানিং মাদক পাচারের একটা চেইন দেখা যাচ্ছে। আমরা এরকম আরেকটি চক্রের সন্ধান পেয়েছি এবং নিরাপত্তার খাতিরে বা গোয়েন্দা তথ্যের খাতিরে আমরা নাম বলছি না রাষ্ট্র এবং সেই কুরিয়ার সার্ভিসে, কিন্তু আমরা সেটা ওয়াচে রেখেছি, আসামি গ্রেফতার করেছি এবং সেখান থেকে প্রায় 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ব্যাগের ভিতর থেকে। এরপরে আমাদের 3 তারিখে যে আরেকটা অভিযান ছিল সিদ্ধিরগঞ্জ থানাধীন 2 নম্বর ওয়ার্ড নিচমিচি সাহেব পাড়াস্থ এশিয়ান টাওয়ার নামীয় একটা স্থান ভবনে, সেখান থেকে 2000 পিস ইয়াবা এবং ভাটারা থানা জোয়ারসাহারা কুরিয়ার সার্ভিসের কথা বললাম, সেখান থেকে 980 পিস ইয়াবা। এই যে গত 3 তারিখের আমাদের যে অভিযান, মোট 5টি অভিযান পরিচালিত হয় এবং প্রত্যেকটিতে আসামি গ্রেফতার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করেছি আমরা। এই অভিযান আমাদের চলমান থাকবে। আমরা প্রেস রিলিজ আপনাদের সরবরাহ করছি যেন আপনাদের নিউজের মাধ্যমে জনগণের ভেতরে সচেতনতা গড়ে ওঠে এবং ঢাকা শহরে ইদানিং বিভিন্ন জায়গা থেকে যে গাঁজার আগমন ঘটছে, আমরা সেখানে পড়াইল বস্তি থেকে আমরা কিন্তু গাঁজা উদ্ধার করেছি 4 কেজি এবং 2 জন আসামিকে গ্রেফতার করেছি। যেগুলো আমরা বললাম মূলত আপনাদের সঙ্গে একটা অনেকদিন দেখাও নাই আমাদের এক জায়গায় হলাম ঈদের পরে। এটা আমাদের চলমান অভিযান এবং প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করব এবং আপনাদেরকে আমরা বিভিন্নভাবে সেগুলো অবহিত করব। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা কিছু স্লাইড আপনাদের দেখাতে চাই, অনুগ্রহ করে একটু যদি সময় নিয়ে দেখেন। শুরু করেন স্লাইডগুলো, তারপর আপনারা প্রশ্ন করলে আমরা স্পেসিফিক উত্তর দিতে পারবো। এই ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক খান বাদী হয়ে ওয়ারি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধীনে মামলা দায়ের করেন। একের পর এক চালান আটকের পরও কমছে না মাদকের ভয়াল থাবা। তবে প্রশ্ন, কমবে কি মাদকের সয়লাব? মাদকের এই ভয়াল থাবা থেকে আদৌ মুক্তি পাবে কি এই জাতি? আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।